মাহবুবি রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদিল হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সালাহিন আবিল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিম মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমান। আজকে এই কর্ণশ্রুতি প্রাথমিক বিদ্যালয়ে যে অনুষ্ঠান হতে যাচ্ছে হচ্ছে, আমার মনে হয় আজ থেকে 17-18 বছর আগে আমি এখানে এসেছিলাম। আবার আমার প্রাণের ভাই শিবলি রুমান ভাই অসুস্থ। তিনি এই এলাকার এই বিষয়ের দিকপাল। মানুষ তো যাবেই, সবাই যাবে, সমস্যা নেই, আমিও যাব, সবাই যাবে। তারপরও তিনি যেন সুস্থ হয়ে ফিরেন এই আশা রেখে কথা বলার চেষ্টা করছি। এখানে মানব ধর্মের কথা এর আগে বেশ বলা হয়ে গেছে। মানুষ নামক প্রাণী মানুষ হওয়ার জন্য যে ধর্ম পালন করেন তার নাম মানব ধর্ম। এই আমরা একটু আগে যে স্নেহপদ তরিকুল বললেন, আমরা নাচ পর্যায়ে আছি, মানে সাধারণ মানুষ হিসেবে আছি। এই নাচ থেকে, সাধারণত্ব থেকে সত্যিকারের মানুষ হওয়ার জন্য যে ধর্ম নীতি নৈতিকতার প্রয়োজন, যে প্রেসক্রিপশনের প্রয়োজন, ওই প্রেসক্রিপশনগুলি ফলো করলে, নিজেদের জীবন চরিত্রের রূপায়ণ ঘটাইতে পারলে আমরা মানুষ হব। তাই মহামতিউল আলম সাইজি বলেছেন, আমাদের ব্যানারে তাই লেখা আছে, সহজ মানুষ বুঝে দেখনারে মন দিব্য জ্ঞানে পাবিরে তুই অমূল্য নিধি বর্তমানে, বাকি নাই। আমরা যখন নবম শ্রেণীতে পড়তাম, 67 বোধহয় সম্ভবত, তখন কবি নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মানুষ কবিতা, আমাদের পাঠ্য ছিল। আমাদেরকে আমার যে স্যার পড়িয়েছিলেন, উনি অনেক পুস্তক প্রণেতা, কবি কবির মনের ভাষা জানে। উনি যে ভাষাগুলি ব্যবহার করেছেন, আমাদের সুফি সাধক কাজী নজরুল ইসলাম, আরেকজন নজরুল ইসলামের মতাদর্শের মানুষ ছাড়া ওই তার কাব্যগ্রন্থ বোঝা খুব কঠিন হবে। তিনি আমাদেরকে সেই মানুষ নামক কবিতাটা আমার স্যার আমাদেরকে পড়িয়েছিলেন, আজও মনে আছে খানিকটা। তিনি বলেছিলেন কিভাবে, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। সব দেশের সব কালের মানুষের সাথে তার আত্মীয়তা আছে, জ্ঞাতীয়তা আছে। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বলে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। মন্দিরে ঠাকুর মহাশয় পূজা করেন, মনে মনে ভাবেন আমাদের নজরুল ইসলামের ভাষ্য, হে ভগবান, আমি কত তোমার পূজা করতেছি, নাম জপতেছি, কতদিন আমাকে তুমি এই কাজ করাবা, আমাকে আশীর্বাদ করে একটা বর দাও, আমি যেন রাজা টাজা হয়ে যেতে পারি। এই বাসনা তার ঠাকুরের। এই বাসনা থাকতে থাকতে
তন্দ্রা ঘুমে যিনি অবস্থান করতেছেন ঠাকুর মহাশয়, তন্দ্রার মধ্যে তিনি শুনতে পারতেছেন দরজায় যেন তার ভগবান এসেছে, তার বর দিবে, আশীর্বাদ করবেন, তিনি রাজা টাজা হয়ে যাবেন। এইভাবে তিনি দরজা খুললেন, রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়ই। দরজা খুলে দেখেন সে ঠাকুর জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ডাকিল পান্থ ডাকিল বাবা, খাইনি তো 7 দিন। দরজা খোলার সাথে পুরোহিত দেখেন যে সামনে দাঁড়িয়ে আছে এক ভিখারি, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ, পরনে কাপড় ছিঁড়া, কণ্ঠ শব্দ বেরিয়ে আসছে না, কঙ্কালের মতো অবস্থান হয়ে গেছে। বললো বাবারে, আমি তো 7 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাবার দাও। ঠাকুর ভেবেছিলেন আমার ভগবান আসবেন রথে চড়ে, শান শৌকতে, এটা আবার কে? ভিখারি তো আমার ভগবান হতে পারে না। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রে পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। সপাট করে দরজা বন্ধ করে দিলেন পুরোহিত মহাশয়। ভগ্ন হৃদয়ে ভিখারি চলে, তিমির রাত্রি, অন্ধকার রাত্রি, ক্ষুধার জ্বালনায় ঘুরতে ঘুরতে থাকে। এই ঘোরা অবস্থার মধ্যে সকালে মসজিদে আযান এসেছে। এমন সময় মুসাফির গায়ে এলো আযানের চিন, বলিল বাবা ভোকা ফাঁকা আছি, আজ দিয়ে 7 দিন। কি বললো? মসজিদে আযান হয়েছে, গেছে, বাবা রে আমি তো 7 দিন থেকে খাই না, আমাকে কিছু খাবার দাও। মসজিদের আমাদের ইমাম সাহেব মোল্লা সাহেবকে বললেন, সেই ভিখারি। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গুস্ত রুটি, মোল্লা সাহেব বাঁচিয়া গিয়াছেন হেসে তাই কুটি কুটি। মসজিদে গুস্ত রুটি আছে, খুব খুশি হয়ে নিয়ে গেছেন। এমন সময় ওই বেটা একজন বলছে, ভিখারি আমি তো 7 দিন ধরে খাই না, আমাকে কিছু দেন বাবা। তখন উনি কি বললেন, সেই মসজিদওয়ালা ইমাম সাহেব, যে ভুকা আছেন মার্গ ভাগারে গিয়ে নামাজ পড়িন বেটা। বেটা ভাগার মানে যেখানে মৃত গবাদি পশু ফালায় দেওয়া হয়। তুই ভুকা আছো ওই যেখানে মরা গরু মহিষ ফালায় ওখানে যা, আমার নামাজ পড়া, নামাজ পড়া। 7 দিনে খায় না, কণ্ঠ ক্ষীণ, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, তবে মিথ্যা বললো না। খাবার তাগিদে তো বলতেও পারতো যে হ্যাঁ আমি পড়ি, তাও দেও খাই। জীবন বাঁচানোর জন্য নিশ্চয়ই মিথ্যা চলে না। এটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন আমাদের কাজী নজরুল ইসলাম সুফি সাহেব। না বাবা, তাহলে শালা, ও ডাকে বাবা আর হুজুর ডাকে কি? নজরুলের ভাষায় শালা না গালি। সুজাপদ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বাহ! বুখারী চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল মূল, আমি তোমায় প্রভু ডাকিনি প্রভু, তাই বলে তুমি মোর অন্নদা বন্ধ রাখনি প্রভু। ভিখারির বয়স কত? 80 বছর। অশীতিপর বৃদ্ধ, ইংরেজিতে অ্যাক্টোজার বলে। 80 বছরের মধ্যে আমার মনেই হয় না আমি তোমাকে দেখেছি, তাও তো তুমি আমাকে আমার খাদ্য বন্ধ করো নাই। তবে ওই মসজিদ মন্দিরে নাই মানুষের দাবি। এই যে কার দাবি? কার দাবি? মানুষের দাবি, যারা সত্যিকারের মানুষ। দেখছেন? তবে ওই মসজিদ মন্দিরে নাই মানুষের দাবি, মোল্লা ফুদ লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়ে ভণ্ড গায়ে স্বার্থের জয়।
তারপরে নজরুলের আবার এই মসজিদ মন্দিরের কবিতাতে ভাঙ্গার জন্য আহ্বান করেছিলেন যারা ভেঙেছিল এর আগে। কালা পাহাড়, সুলতান মাহমুদ, তাদেরকে ডাক দিলেন, কোথায় চঙ্গিরি রজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙ্গে ফেলো ওই ভজনালয়ের কত তালা দেওয়া দাগ, খোদার ঘরে একে কপাটা লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারে খোলা রবে তালা, হাতুড়ি ছাগল চালা। তারপরে বলেছিলেন, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়ে ভণ্ড গায়ে সাত থেকে যায়। এটা হলো মানবতা। একজন মানুষের যে মানবীয় গুণাবলীগুলি দরকার, এই মানবীয় গুণাবলীগুলিকে মানুষের ভিতরে দেওয়া আছে। আবার বিপরীতে যে গুণগুলি দেওয়া আছে সেটা শয়তানের গুণ। মানুষ নামক প্রাণীর অন্তরে দুইটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। আমাকে স্বল্প সময়ের কথা বলা হয়েছে, যেহেতু ভাব সঙ্গীত আছে তাই আমি খাটো করে ফেলবো, আপনি একটু চুপ করেন। দুইটা উপাদান দিয়ে মানুষের অন্তর তৈরি করা হয়েছে, মন, লাইফ, সোল, সেলফ, নফস। দুইটা উপাদান। আমাকে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরদিনা মসজিদ কেবলা যান আমাদের বাসায় পুস্তক এবং খাতা নিয়ে আমাকে যুগ করে সমান সমান চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়া গেলেন। দুইটা উপাদান দিয়ে মানুষের নফস বা মন তৈরি করা হয়েছে। একটি হলো নূরে মুহাম্মদী, চরম পরম সত্য, সৎ, ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিস attained in the person Muhammad is called নূরে মুহাম্মদী। সেই স্বর্গীয় চরিত্র মানুষের অন্তরের মধ্যে চরিত্রের গুণগুলি দেওয়া আছে। সে মিথ্যা বলবে না, মানবতার বিরুদ্ধাচরণ করবে না, সহমর্মিতা থাকবে, প্রেম এবং প্রীতি ভালোবাসা তার ভিতরে কাজ করবে। সকল মানুষের, সকল জীবকে যে ভালোবাসবে তাদের সাথে প্রেমালিঙ্গন করবে এবং উদার চিত্তের ফিলোসফিক্যাল কনসেপশন অফ দি মাইন্ড, বিশ্বায়ন একটা কনসেপশন তার অন্তরে থাকবে। এমন হাল এর তৈরি হবে, কোন বিষয়ের প্রতি তার আসক্তি থাকবে না, কারোর প্রতি কোন বিষয়ে পক্ষপাতিত্ব থাকবে না। এমন যে স্বর্গীয় গুণ সেই মানুষের অন্তরে তা দেওয়া আছে। এর বিপরীতে যা দেওয়া আছে ঠিক এর বিপরীতে, অনুপক্ষ শূন্য হতে হবে স্বর্গীয় গুণ, আর পক্ষপাতিত্ব হবে শয়তানের বৈশিষ্ট্য। অনাসক্তি হবে স্বর্গীয় গুণ, আর কোন বিষয়, ব্যক্তি, ক্ষমতা, লোক, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারীর যে আসক্তি থাকবে, স্ট্রং ডিজায়ারমেন্ট অফ দি মাইন্ড, এই বিষয়টা হলো আপনার শয়তানের। নিরপেক্ষতা হলো আল্লাহর অংশের, আর পক্ষপাতিত্ব গ্রহণ করাটা হলো শয়তানের অংশের। এই দুইটা উপাদান দিয়ে মানুষের মন তৈরি করা হয়েছে। শয়তানের অংশ সম্পূর্ণ সরায় না দিতে পারলে ওই ব্যক্তি মানুষটা মানুষ হওয়ার যোগ্যতা রাখে না। তাই কোরআনে পরিষ্কার করে বলা আছে, কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলতেছেন, তোমরা যদি ইবাদত করতে চাও, কোরআন পাঠ করতে চাও, তোমাদের মনের যে শয়তানের বৈশিষ্ট্যগুলি আছে এই বৈশিষ্ট্যগুলি চিহ্নিতকরণ করে ওখান থেকে সরে আসো, তারপরে তুমি ইবাদতে আসো, আমাকে ডাকো। ওই 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 অসুন্দর চিন্তা চেতনা কর্ম মস্তিষ্কে রেখে তুমি আমার দরবারে আমাকে হাজির নাজির পাবা না, আমাকে তুমি দেখো না। সেই মানুষ যিনি সহজ মানুষ হয়ে গেছেন, লালন সাহেবের সেই বাণী। লালন এখানে কিন্তু একটা মিক্সিং ওয়ার্ড। লালনে আমরা মোটামুটি যেটা তখন আলোচনাও করেছি, বেশ কুষ্টিয়াতে আমরা সময়ও দিয়েছিলাম। এখানে দুইটা, একটা হলো আরবি শব্দ আর একটা হলো বাংলা শব্দের সমন্বয়, মিক্সিং ওয়ার্ড লালন। লা আরবি শব্দ, লা মানে নাই। ওই যে দুষ্ট চিন্তা চেতনা, এমনকি ভালো যদি আমার মনের মধ্যে আসে আমার নাম যশ প্রতিষ্ঠা করার জন্য, সেটাও আমার জন্য ক্ষতিকারক।
সেটাও যেন আমার ভিতরে না থাকে, এটাকে আমি লা করে দিব। এই লায়ের অনুশীলন যিনি নিজের ভিতরে গ্রহণ করেন তিনি হন লালন, one who takes some negation and brings it up in him or her। যে ব্যক্তি মানুষের লাকে গ্রহণ করে এবং নিজের ভিতরে তাহা লালন করে, চরিত্রায়ন করে, তিনি হয়ে যান লালন। লালন কিন্তু একটা সাধারণ নাম না, এটা উপাধিগত নাম। যেন মোহাম্মদ সাধারণ নাম না, এটা প্রেইজড ওয়ান। সদরুদ্দিন খাজা বলেছেন এটা হলো অর্জিত ব্যক্তি সত্তার জন্য একটা প্রেসক্রিপশন। মুহাম্মদিত্ব অর্জন করতে হয়। ওই মুহাম্মদের নূরের মুহাম্মদের বৈশিষ্ট্যগুলি আমরা যদি আমাদের ভিতরে অর্জন করে নিতে পারি, ওই ব্যক্তি মানুষের তখন এই নূরের মুহাম্মদের ফলশ্রুতিতে অর্জনের ফলে তিনি মানুষ মুহাম্মদে পরিণত হয়ে যাবেন। বহু জায়গায় আছে কোরআনে। সদরুদ্দিন খাজা বাবা আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়েছেন। ঠিক লালনের অবস্থাটা ঠিক কিন্তু তাই। যারা লাকে টেক আপ করেন তারা কি হয়ে যাবে? লালন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কতল শব্দটা আমরা আগে মনে করেছিলাম কতল মানে হত্যা করা, গলা কাটা। কোরআনে পরিষ্কার করে বলা আছে। সদরুদ্দিন খাজা বাবা আমাকে নিয়ে একদিন বসলেন, আমাদের অনেককে নিয়ে বসেছিলেন, আমাকে আলাদা করে নিয়ে বসলেন যে একজন পরিশুদ্ধ মানুষ, মুমিনত্ব প্রাতৃত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার অন্তরে আল্লাহর বসতি হয়ে গেছে। কিভাবে অন্তরে আল্লাহ বসত করে আমি এই 5-10 মিনিটের মধ্যে বুঝিয়ে দিব চেষ্টা করব, যদি খুব দীর্ঘ আলোচনার ব্যাপার। এখন এই যে আমাদের অন্তরে যে আল্লাহ সত্তা বসতি করে, সাথে সাথে আর কারা বসত করে? শয়তান সত্তা বসত করে। যে কাজ করিলে আল্লাহ আমার ভিতরে স্থায়িত্ব নেবেন, ওই কাজগুলির নাম হলো সালাত এবং যাকাত। লা করে দিব আমি। যেমন কতল 3টে অক্ষর দেওয়া আছে, কফ তা লাম। ফুটওয়ালা কফ, ভুসিওয়ালা না, ওটা কাফেরের চিহ্ন। কাফ তা লাম এই আক্ষরিক ব্যাখ্যা আছে। লা শব্দের অর্থ হলো নাই। ওই যে লালন যে বললে লা মানে নাই, কাফ তা লা, লা মানে নাই, তা মানে বিস্তার, অর্থাৎ নায়ের বিস্তার। ওই যে আমাদের মস্তিষ্কের মধ্যে যত চিন্তা চেতনা উদয় বিদয় হবে, এগুলিকে আমরা দেখব। আমার মনে কখন কি জেগে ওঠে আমাকে দেখতেই হবে। আই হ্যাভ টু অবজার্ভ, এই আমাকে দেখতে হবে। 7টা ইন্দ্রিয় দিয়ে যাবে। সূরা নম্বর বাক্য। এই মানব দেহের বাইরে কোনো ইবাদত নাই যতক্ষণ জীবন আছে, মরার কোনো ইবাদত নাই। কারণ যে ইবাদত করলো সে তো কারণও নাই, চলে গেছে, যে তার কিয়ামত হয়ে গেছে, পড়ে আছে, শুয়ে আছে, ও আর উঠবেও না, হাঁটবেও না, বলবেও না। স্ট্যান্ডিং অফ দি রানিং কন্ডিশন অফ দি বডি অ্যান্ড মাইন্ড। এই আমার মনের গতি, শরীরের যে চলন ধরন আছে, এটা যখন স্থবির হয়ে যাবে, স্ট্যান্ডিং পজিশন হয়ে যাবে, আর সে চলে না, তখন আমার ব্যক্তিগত কিয়ামত হয়ে গেল। ঠিক এই কিয়ামত আমার ব্যক্তিগত কিয়ামতের আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত আমার ভিতরে যে পশু সত্তাগুলি আছে, এগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। কিরকম? আমাকে সদরুদ্দিন খাজা বাবা একদিন তার বাসায় একান্তই একা একা বললেন, মাস্টার সাহেব, কি বাবা, ওই যে আপনি মনের মধ্যে যখন যাই উদিত হবে না, you will have to observe it seriously, minutely, attentively। এটুকুলি একবার ব্যবহার করুন। মন্দিরগুলি দেখবেন, সেগুলিকে দেখে প্রাণী জগতের কোন প্রাণীর সবার সাদৃশ্যতার সাথে আপনার এই উদিত চিন্তার সাদৃশ্যতা আছে, এগুলোকে আপনি অবশ্য বিশেষ মনোযোগ দিয়ে দেখবেন। দেখে ওদের গলায় মালা পরায় দিবেন কোন প্রাণী। যেমন আমি একটা সুযোগ পেয়েছি, একটা চাকরি দেওয়ার একটা সুযোগ পাইছি একজনের, এই 10-20 লক্ষ টাকা পাবো, যে ফার্স্ট এসে তারে না দিয়ে 2 নম্বর 3 নম্বরকে দিব, নিবে একজন, অথবা ফার্স্ট এসে তাকে দিব, তাও দিই না, ওটা পাই না।
তখন এই যে আমার মনে যে উদিত চিন্তা, এটা আমার একটা নিভাতুল ফরমনাসি, এই যে যখন আসবে আপনি চিন্তা করে দেখবেন এটার পচা উপার্জন আপনার। কোন প্রাণীরা পচা খেয়ে আছে এই জগতে? পচার মধ্যে ডুবে ডুবে থাকে কোন প্রাণী? ওদের সাথে আপনার এই চিন্তাটাকে আপনি মিলাই দিবেন, সাদৃশ্যতা দিবেন। এটা কোরআনের ভাষায় সূরা আরাফে আছে শব্দটা তাদাব্বুর, এর ব্যাখ্যা করলেন আমাকে। এটা আত্মদর্শন। আপনার অন্তরে যাহা উদিত হয় তাহা আপনি মিলাই দেখেন প্রাণী জগতে কোন প্রাণীর সাথে আপনার উদিত চিন্তার সাদৃশ্যতা আছে। টু আইডেন্টিফাই একটা ইংরেজি বললেন এবং লিখলেন কি, to identify thing or beast exactly, accurately, correctly and preciously। এত গভীরভাবে দেখবেন যাহা হইয়াছে ওই প্রাণীর স্বভাব আপনি একটা মালা পরায় দেন, কলায়দা করেন, ওর চিহ্নিত করে, ও তুমি এসেছো, তুমি মিস্টার ডগ হ্যাজ কাম। কুকুরের স্বভাব এসেছে পচা খায়, গলায় মালা পরায় দিলাম, আমার আর পরিচয় ওই যে আমি ওইভাবে গ্রহণ করলে I must be turned into that very dog। আমি ট্রান্সফার হয়ে গেছি গা। আমার কিন্তু এই মোমিন মাস্টার, এই জীবন মাস্টার মোমিন মাস্টার থাকতে উহা খাবার ফলশ্রুতিতে আমার পরজন্মে তরিকুল ইসলাম বলার চেষ্টা করেছিলেন, সংক্ষিপ্ত করার চেষ্টা করার জন্য হয়ে ওঠে নাই। তখন আমাকে কোথায়, আমাকে পোস্টিং দেওয়া হবে, আমার এই কিয়ামতটা যখন হয়ে যাবে তখন আমার এই সোলটাকে ওই একটা শুকর বা কুকুরের জমিতে ঢুকিয়ে শুকর কুকুরের বাচ্চা বানিয়ে দিবে। যাও তুমি তোমার মানুষ হিসাবে বিং এ সুপার হিউম্যান বিং, ইউ শুড নট টেক দ্যাট বি ব্রাইট। তুমি যখন ওই পচা খেয়েই ফেলেছ, যাও যে প্রাণী এই পচা পচা খেয়ে বেড়ায় ওই খাওয়া তুমি কিছুদিন খেয়ে খেয়ে আসো ওই জীবের আকৃতি ধারণ করে। এটা আমার জাহান্নামের শাস্তি। বুঝলেন? জান্নাত এবং জাহান্নাম আপনি ভৌগোলিক কোন সীমা রেখার মধ্যে পাবেন না। সূরা রাদে আরো কয়েক জায়গায় আমার সদরুদ্দিন খাজা বলে দেখাই দিয়েছেন যে মস্তিষ্কের মধ্যে থাকে সেটা। যাক, আমি চালাক মানুষ, চেতন বুদ্ধিওয়ালা, আমাকে মানুষ বিশ্বাস করে, আমি পণ্ডিত জ্ঞানী মানুষ, আমাকে বেসামাল বিশ্বাস করেছে, এমন বিশ্বাস করেছে আমি বিশ্বাসের বারোটা বাজায় দিয়েছি বুদ্ধি খাটাইয়া, আমি চাতুর্য খাটাইয়া ঠক দিয়েছি জেনে শুনে। এই মানুষ, সহজ মানুষগুলিকে আমি চাতুর্য খাটিয়ে ঠক দিয়েছি। তাহলে আমি চাতুর্য খাটিয়ে আমি ঠকটা দিলাম। প্রাণী জগতের মধ্যে চাতুর্য পাণ্ডিত্য দেখায় কোন প্রাণী? শিয়াল সাহেব। বাহ, আমি চাতুর্য খাটিয়ে ঠক দিছি, পশু জগতের মধ্যে আমাকে ট্রান্সফার করবে, আমি ওই শিয়ালে পরিণত হয়ে যাবো। নন প্রোটেক্টিভ from the thing into that very beast। ওই প্রাণীর ভিতরে আমাকে যে নিক্ষেপ করে দিবে কেউ ফেরাইতে পারবে না। চিন্তা করেছেন? আমাকে একজনের একেবারে দাপটে, খুব দাপট, চুটপাট বেশি, আমার অসম্ভব দাপট, ক্ষমতার লোক, শক্তি বেশি, দাপট বেশি, আমার জন্য মানুষের ভয়ে ভয়ে চলে, কোন সময় কি জানি করে। আমরা যারা অমুকটি প্রাণীর জন্য ভয়াত্ম মনোভাব নিয়ে থাকি, তাকে পুষ্টিং দিয়ে ফেলাবো, ও যেন গাছের পাতা পড়লেও ডরায়, মানুষ তো দূরের কথা। দেখছেন আল্লাহর বিচারগুলি কেমন? খরগোশ ফটকে গাছের পাতা পড়লে চলতে ওঠে না, দেখেছেন? এই অসংখ্য প্রাণী, ইলেকট্রোলেশন, এগুলো আমাদেরকে দেখতে হবে। দেখে ওগুলোকে কালায়দা করে ওর গলায় মালা পরিয়ে দিয়ে ওখান থেকে সরে না আসা পর্যন্ত আমি মানুষ হতে পারবো না। যতদিন আমি পশুর স্বভাব আমার ভিতরে লালন করিব, ততদিন আমি জীবিত মুমিন মাস্টার, চেহারাওয়ালা মানুষ, আসলে আমার ভিতরে মানুষের মনুষ্যত্ব, মানবীয় গুণাবলী একেবারেই নাই। এই মানুষ হওয়ার যে ধর্ম আছে, এর নাম কি ধর্ম? মানব ধর্ম। চিন্তা করেছেন? এখন দেখেন, আমরা
এই যে সালাত এবং যাকাতের কথা বলে থাকি, আমি জামালপুরে আমাদের ওখানে একটা বিশাল একটা সেমিনার হয়েছিল শহরে, ওখানে আমি খুব বেশ বক্তব্য রাখার সুযোগ দিয়েছিলেন তারা। আমি শুধু রহমান, রহিম এবং সুবহান তিনটে ব্যাখ্যা বলেছিলাম আল্লাহর গুণবাচক নামের। কি নামে? গুণবাচক তিনটে নাম, রহমান, রহিম, সুবহান। ঘন্টা দেড়েক লেগেছিল, আরো দরকার বলা ছিল, দরকার খাটো করতে বাধ্য হয়েছিলাম, ওই গান বাজনা ছিল। রহমান যে আল্লাহর দয়া গুণটা আছে, বিসমিল্লাহির রহমান আছে না, এই রহমান। আর সূরা ফাতিহার আলহামদুলিল্লাহির আর রহমান রহিম, আর রহমান দেখেছেন? এগুলো আমি শুনি নাই, এই 17 দিন খাজা বাবার কাছে যাওয়ার পরে শুনেছি। উনি ব্যাখ্যা দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই শুধু রহমান রহিম রহমান জেনারেল মার্সি ফর অল, আমরা মানুষ সহ সকল প্রাণী জগতে যেন আমরা দয়া প্রদর্শন করি, প্রেম বিগলিত অন্তরে সকলকেই যেন ভালোবাসি। এটার নাম হলো জেনারেল মার্সি ফর অল, রহমান। কাহারও প্রতি কোন সময়ে বেমেহের হয়ে যাবে, মারধর করবে, অত্যাচার করবে, বিপদে ফেলাবে বা হত্যা করবে, তাহলে আমার ভিতরে সেই রহমানত্ব প্রতিষ্ঠা লাভ করতে পারলো না। তো আমাকে সজাগ থাকতে হবে। আল্লাহর গুণবাচক একটা নাম। আমার যখনই আমার মনের ভিতরে বেমেহের আসে, ঠকবাদের চিন্তা আসে, কারোর উপরে প্রতিশোধ নেওয়ার বাসনা জাগে, কাউকে হত্যা করার বাসনা জাগে, কাউকে বেকায়দায় ফেলানোর বাসনা জাগে, তাহলে তো আমার রহমান ওখানে কার্যকর হলো না। তখন আমি সরে যাব, আমি ওখানে যাব না, আমি ওটা করবো না। এইভাবে পরীক্ষায় বারবার বারবার দিতে দিতে রহমানিত্ব আমার ভিতরে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওই ব্যক্তি মানুষটার নাম হয়ে যাবে আর রহমান, প্রতিষ্ঠিত রহমান, ইস্টাবলিশড রহমান। বুঝেছেন? তাই কোরআনে সূরা রহমানে 1 থেকে 5 নম্বর বাক্যে কি সুন্দর করে বলা যে আর রহমান, আল্লাহ বলতেছেন, হে প্রতিষ্ঠিত রহমান, আল্লাহ মাল কুরআন, তুমি যেহেতু আমার একটা রহমান গুণ অর্জন করেছো, ইউ হ্যাভ বিন আনডাউট উইথ দ্য কোয়ালিটি অফ মাইন্ড, আমার গুণে বিভূষিত যখন তুমি হয়ে গেছো, তোমাকে একটা জ্ঞান দেওয়া হলো। কোরআন শব্দের অর্থ জ্ঞান। কোরআনুল ফাজরে, জ্ঞানের সুপ্রভাত। দেখেছেন? তোমার ভিতরে যখন জ্ঞান দেওয়া হলো, তুমি আমার যে গুণ অর্জন করেছো, যে তাই আমার পক্ষের জ্ঞান তোমাকে দেওয়া হলো, তুমি জ্ঞান প্রাপ্ত। আর রহমান, হে প্রতিষ্ঠিত রহমান, আল্লাহ মাল কুরআন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জ্ঞান দেওয়া হলো। খালাকাল ইনসান, ওই জ্ঞান খাটাইয়ে ওই যে নাচ পর্যায়ের মানুষ, আমরা যারা উল্টি ভাবে চলি, ওই মানুষগুলোকে তুমি তার মানসিক অবস্থানটাকে রূপান্তর সৃষ্টি করো, ওদের থেকে সেই জন্য বেরিয়ে আসে। আল্লাহ মাহুল বয়ান, আমি আল্লাহর পক্ষ থেকে বয়ান দিয়ে শিক্ষকতা করে গুরুগিরি করে তুমি মেরে দাও। এখন যদি একজন রহমান গুণটা অর্জন করেন নাই, ইস্টাবলিশ রহমান হন নাই, তিনি যদি গুরুগিরি করেন, তাহলে কি আল্লাহর তরফ থেকে তার স্বীকৃতি থাকলো? হলো না। দেখেছেন? আমি আমার কথা শেষ করবো, কাছে গেছে। হ্যাঁ হ্যাঁ, শেষ করব। এখন দেখেন, আমি একটু বলি, আমাদের স্নেহাস্পদ তরিকুল একটা কথা টান দিয়েছিলাম, ওইটা শেষ করে দিব। শেষ করে দিলে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু, কথা বুঝতে পারছেন? লা মানে নাই, ইলা মানে উপাস্য, হা মানে নারী, ছোট মত দেওয়া আছে, আজীবন নারী উপাস্য নয়। ছোট মদের অর্থ কি? আজীবন, দীর্ঘকালীন সময়। আর বড় মদ চিরস্থায়ী। নারী কাকে বলে? এই যে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, এরা যারা আছে দেহদারী রমণী, আমরা তাদেরকে নারী বলি না? আসলে না, হাকিকতে তা নয়। এই যে সপ্তম ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কের মধ্যে যা ঢুকে, এগুলো ধর্ম রাশি,
লোভ লালসা বিষয় বাসনা আশা আকাঙ্ক্ষা চা পাওয়া দূর ধারণা প্রেম ঘৃণা শত্রুতা এগুলো যে আসে এগুলো হলো ধর্মরাশি। এই ধর্মরাশিকে যারা আমরা ধরে রাখি ওইভাবে চলি তারা হলাম সব নারী। এই ধর্মরাশিগুলিকে সালাদ করে ওর নিজের অংশটুকু শেষ করে যদি দিতে পারি তাহলে হয়ে যাব আমি পুরুষ। তাহলে আজীবন নারী উপাস্য নয়, ইল্লাল্লাহ মানে পুরুষ, আমাদের নারী পুরুষ আল্লাহ ব্যতীত। তাহলে যার ভিতরে ওই বৈশিষ্ট্যগুলি আছে ধর্মরাশির বৈশিষ্ট্য, তিনি আজীবন যদি এগুলো নিয়ে থাকেন আজীবন নারী। আর এগুলোকে তালাক দিয়ে সালাদ করে, সালাদ মানে কি ওই মূলিত বিষয়গুলিকে দেখে দেখে ওর মুখের অংশটুকু শেষ করে দেব, খালি করে ফেলবো আমার মন, তখন ওর প্রভাব আমার ভিতরে আর থাকবে না। সূরা নজমের 53 নম্বর সূরা 6 নম্বর বাক্যে আছে মেররাতিন, আরবি শব্দটা দেখবেন মেররাতিন, শূন্যতায় অধিষ্ঠিত। এটাকে সদরুদ্দিন খান বাবা লিখেছেন যে মনে মগজে মুখের তিরাগ্য থাকবে না, যে মনে মগজে ময়লা নাই, যে ক্রুডনেস শেষ হয়ে গেছে, নির্ভেজাল সুন্দর মন খালি হয়ে আছে, ওই মন সবকিছু জাকাত করতে পেরেছে। জাকাত মানে মন মগজ খালি করা, ওই বিষয় বাসনা শূন্য করে দেওয়া, ব্যাকেটিং অফ মাইন্ড ফ্রম অল সোর্স অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট, বস্তুমোহ থেকে মনটাকে সরিয়ে দেওয়া। মন বস্তুমোহ সরিয়ে দিলে মনটা কি হবে? খালি হয়ে যাবে। আল্লাহ ওই মানবের খালি অন্তরে বসত করেন। এটাকে বাবা বলেছেন এইভাবে যে অ্যাবসলিউটলি পাওয়ার অফ গেটিং চেঞ্জ ইন মাইন্ড এন্ড টু স্টে ইন দ্যাট পজিশন পার্মানেন্টলি। যে ব্যক্তি মানুষকে ওইভাবে স্থায়ী খালি অন্তরে নিয়ে থাকেন তার অন্তরে আল্লাহ বসতি করেন, ওই অন্তরে আল্লাহ বসতি করেন। তাই ওই ব্যক্তি মানুষটাকে ওয়াজুল্লাহ বলা হয়। সূরা বাকারা আমি শেষ করছি আর 1 মিনিট। সূরা বাকারার 115 নম্বর বাক্যে আছে ওয়াল্লাহু রাসূলুল মাগরিবি ফাইনামা তাল্লু ফাসামা ওয়াজুল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মানুষের অন্তরে শূন্যতা হয়ে গেছে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ বসতি করেন এবং ওই ব্যক্তি মানুষটা আল্লাহ আল্লাহ হয়ে যান, তার চেহারা আল্লাহর চেহারায় পরিণত হয়ে যায়। আমরা যেন এই হাল তৈরি করে নিয়ে নিজের ভিতরে শূন্যতা তৈরি করে অন্তরে আল্লাহকে বসতি করাই নিতে পারি, যে কাপড়ের কাপড় বা চিটার বাসিন্দা হয়ে যেতে পারি, ওই রকম সত্তা নিয়ে আল্লাহ বা ভগবানকে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। জয় জয়।